Next Gen. নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগতম আমার নতুন ইউটিউব চ্যানেল নেক্সট জেন মাল্টিপ্লেয়ার ইন্ডিয়াতে। ভিডিওতে আমি এমন এক সেন্সিটিভ বিষয় নিয়ে কথা বলবো যা গত কয়েক সপ্তাহ ধরে আপনাদের সবার রাতের ঘুম কেড়ে নিয়েছে। মার্কেট কি আরও পড়বে? আমার জমানো টাকা কি জিরো হয়ে যাবে? যুদ্ধের ফলে আমাদের ইন্ডিয়ান ইকোনমি কি হবে? দেখুন, এই চ্যানেলে আমি আপনাদের কোনো জাদুর কাঠি বা ফালতু টিপস দেব না। আমি আপনাদের সাথে শেয়ার করব রিয়েল অ্যানালিসিস, রিয়েল লজিক আর দীর্ঘমেয়াদী ওয়েলথ তৈরির এক আসল স্ট্র্যাটেজি। যদি আপনি স্টক মার্কেটে গ্যাম্বলিং না ভাবেন, বিজনেস হিসাবে দেখতে চান, তবে আজকের এই 15 মিনিট আপনার জীবনের অন্যতম সেরা ইনভেস্টমেন্ট হতে চলেছে। চলুন শুরু করা যাক। প্রথমে আসি মার্কেটের বর্তমান অবস্থা। নিফটি এবং সেন্সেক্স যে পরিমাণ কারেকশন দেখাচ্ছে, তাতে নতুন ইনভেস্টররা ভয় পাচ্ছেন। বিশেষ করে মিড ক্যাপ আর স্মল ক্যাপে তো রক্তগঙ্গা বয়ে গেছে। কেন এই পতন? অনেকদিন ধরেই মার্কেট বেশ দামি ছিল, অর্থাৎ কোম্পানি যা আয় তার চেয়ে শেয়ারের দাম অনেক বেশি বেড়ে গিয়েছিল। এখন মার্কেট সেই দামকে জাস্টিফাই করার চেষ্টা করছে। প্যানিক সেলিং, রিটেল ইনভেস্টররা ভয় পেয়ে প্যানিক সেল করছে। আপনার পোর্টফোলিও যদি এখন লাল হয়ে যায়, তবে একদম চিন্তা করবেন না। বড় বড় ফান্ড ম্যানেজারদের পোর্টফোলিও এখন লালে লাল। মনে রাখবেন, সমুদ্র যখন উত্তাল হয়, তখন ছোট বড় সব জাহাজই কাঁপে, কিন্তু নাবিক শান্ত থাকে, সেই শেষ পর্যন্ত তীরে পৌঁছায়। যুদ্ধ ও অর্থনীতি, এখন আমরা কারণটা বুঝি জিও পলিটিক্যাল টেনশন। মিডল ইস্টে ইরান আর ইসরায়েলের মধ্যে যে টানাপোড়েন চলছে, তা শুধু দুটি দেশের লড়াই নয়, এটি গ্লোবাল সাপ্লাই চেনকে নাড়িয়ে দিচ্ছে। ইন্ডিয়ার উপর এর তিনটি বড় প্রভাব পড়তে চলেছে। এক, ক্রুড অয়েল। ভারত তার প্রয়োজনীয় তেলের প্রায় 80% বাইরে থেকে কেনে। যুদ্ধ মানেই তেলের সাপ্লাই বন্ধ হওয়া, আর সাপ্লাই কমলে তেলের দাম বাড়ে। ইনফ্লেশন, তেলের দাম বাড়লে ট্রাকের ভাড়া বাড়ে, আর তার ফলে আলু পটল থেকে শুরু করে সাবান তেল সবকিছুর দাম বেড়ে যায়। একেই আমরা বলি ইনফ্লেশন। যখন ইনফ্লেশন বাড়ে, তখন আরবিআই ইন্টারেস্ট রেট কমায়, আর এই হাই ইন্টারেস্ট রেট মানে কোম্পানির লোনের কিস্তি বেড়ে যাওয়া, যা শেয়ার বাজারের জন্য বড় খারাপ। মনে রাখবেন, যুদ্ধ শুরু হচ্ছে, যুদ্ধের ভয় মার্কেট বেশি ভোগায়। একবার যুদ্ধ শুরু হয়ে গেলে মার্কেট সেটেল হতে শুরু করে ধীরে ধীরে। এখন প্রশ্ন হলো, বড় মাছেরা অর্থাৎ এফআই কেন ইন্ডিয়া থেকে টাকা তুলে নিচ্ছে? এর সহজ উত্তর হলো সেফ হেভেন। আমেরিকা এখন ডলার বেশ শক্তিশালী, এবং ওখানকার বন্ড ইল্ডের বেশ ভালো। বিদেশি ইনভেস্টররা ভাবছে ইন্ডিয়ার মতো ইমার্জিং মার্কেটে এখন রিস্ক বেশি, তার চেয়ে আমেরিকার সেফ এসেটে টাকা রাখা ভালো। কিন্তু ইতিহাস সাক্ষী আছে, এই বড় প্লেয়াররা যখন টাকা তুলে নেয়, তখন রিটেল ইনভেস্টরদের জন্য ভালো শেয়ার কেনার সুযোগ তৈরি হয়। একে বলে ট্রান্সফার অফ ওয়েলথ। অধৈর্য মানুষের হাত থেকে ধৈর্যশীল মানুষের হাতে টাকা ফিরে আসে। এখন আপনি বলবেন আপনার কি করণীয়? এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, আপনি এখন কি করবেন? আপনার জন্য ৩টি পরামর্শ আমার তরফ থেকে রইল। শেয়ার বাজার পড়ছে বলে হাত দেবেন না। মার্কেট একটু শান্ত হতে দিন, একটু সেটেল হতে দিন। আপনার পোর্টফোলিওতে যদি কোনো পেনি স্টক বা খারাপ কোম্পানি থাকে এই বাজারে, সেগুলো থেকে বেরিয়ে আসা বুদ্ধিমানের কাজ। কিন্তু যদি টাটা, রিলায়েন্স, এইচডিএফসির মতো বড় বড় কোম্পানি বা মিড ক্যাপ কিছু ফিউচার ওরিয়েন্টেড স্টক থাকে, তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই। একবারে টাকা না ইনভেস্ট করে এসআইপি মুডে ধীরে ধীরে টাকা লাগাতে শুরু করুন। যদি আপনার কাছে 1 লাখ টাকা থাকে, তবে প্রতি সপ্তাহে 20,000 করে 5 ভাগে ইনভেস্ট করুন। এতে আপনার এভারেজ করার সুবিধা পাবেন। ওয়ারেন বাফেট একটা কথা বলেছিলেন, বি ফেয়ারফুল হোয়েন আদার্স আর গ্রিডি, অ্যান্ড বি গ্রিডি হোয়েন আদার্স আর ফেয়ারফুল। বন্ধুরা, আজ আমার প্রথম ভিডিও। আমি আপনাদের শুধু একটা প্রমিস করতে চাই, আমি এই চ্যানেলে ফ্যান্সি বা গ্রাফ বা জটিল কথা বলবো না। আমি সহজ ভাষায় স্টক মার্কেটে আপনার ড্রয়িং রুমে নিয়ে আসতে চাই। যদি আমার এই ছোট্ট প্রচেষ্টা আপনাদের ভালো লাগে, তবে ভিডিওটি লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন,
আর যাতে তারা পেরিং না করে তাদেরকে এই ভিডিওটি দেখার জন্য উৎসাহিত করুন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ নেক্সট ভিডিওতে আমি বলতে চলেছি এমন ৩ টি স্টক যা ২০২৬ সালে আপনার মাল্টিবিঘার রিটার্ন দিতে পারে। কমেন্টে লিখে জানান আপনি এখন ভয় পাচ্ছেন নাকি শেয়ার কেনার সুযোগ খুঁজছেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। নমস্কার।